খরতাপে পোড়া শহরে কোলাহল নেই তেমন। অলিগলিতে কুকুরের হাঁকডাক আর ফাঁকা রাজপথ ধরে ছুটে চলা দু একটি বাহন। এমন রাতেও সড়কের আশেপাশে বহু মানুষের বিচরণ। নির্ঘুম চোখ তাদের। গল্প, হুল্লোড় আর জাগতিক খুনসুটিতে কাটছে ক্ষণ। দেখে মনে হতে পারে কি দারুণ সময় রাত্রির অবসরে, তবে কথায় কথায় ধরা পড়ে শারীরিক অস্বস্তির সঙ্গে মানসিক বিরক্তি। ঘরে থাকাটাই নাগাটি মশা দুইটারই জ্বালা যন্ত্রণা, যার কারণে বাইরে আছি, বাতাস খাইতেছি। ঘরে তো দুটো ফ্যান সারি হেবা তো কুলাইতে পারি না। গ্রীষ্মের তীব্র উত্তাপে পুড়ছে সারা দেশ। ঢাকায় দিনে সূর্যের প্রখর তাপে থার্মোমিটারে পারদ চড়ছে 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রাতে অবশ্য সেই বিড়ম্বনা নেই। উল্টো বৈশাখের পূর্ণচাঁদ নরম জোছনা বিলায় আকাশে। মাঝে মধ্যে গাছের পাতা কেঁপে কেঁপে সাড়া দেয়, জানায় নগর ভরে আছে দক্ষিণা বাতাসে। তবে সেই হাওয়া গরিবের আটোসাটো ঘরে পৌঁছায় না, তাকে ধরতে নামতে হয় রাস্তায়। ঘরে প্রচুর তাপমাত্রা, গরমের তাপ বেশি, বাচ্চারা গরমে ছটফট করতেছে। সারাদিন তেমন পরিশ্রম করে আসে, গরমে ঘরে থাকা যায় না। শহরের উপরতলার মানুষেরা যখন তাপানুকূল রুমে প্রশান্তির ঘুমে মগ্ন, নিম্নবিত্তের তখনও ভরসা প্রাকৃতিক বাতাসে। বস্তির টিনের ঘরে বৈদ্যুতিক পাখার হাওয়া শরীর শীতল করতে পারে না। ঘামে আর গরমে তাই ঘুমও আসে না। এ কারণে ঘর ছেড়ে গভীর রাত অবধি বাইরে ঘোরাঘুরি চলে, যার প্রভাব পড়ে দৈনন্দিন কাজে। দিনে তো কাজ করে একটু আরাম করবো, এই আরামের জায়গাও নাই। ফ্যানের বাতাস এখন বর্তমানে আগুনের মতন গরম। গরম তো অনেক প্রচুর পরে, টিনের ঘর না, রোদের আলো, বাচ্চা পোলাপাই নিয়ে আমরা অনেক অশান্তিতেই আছি। আল্লাহ তাআলা কই ঠান্ডা পানি দেখ, মানে ঠান্ডা দেখ, এই বৃষ্টি দেখ, যেকোনো একটা কিছু দেখ। শহরের কয়েক স্থানে দেখা মিলল ফুটপাথে ছাউনি দিয়ে থাকা শ্রমিকেরা দল বেঁধে সড়কে ঘুমাচ্ছেন। অর্থবিত্তে সুখ কিনতে ব্যর্থ এসব মানুষকে প্রকৃতি একেবারে নিরাশ করছে না। বহমান হাওয়াতে শরীরে প্রশান্তি মিলছে নিশ্চয়ই, নয়তো খোলা আকাশের নিচে শান্তির ঘুম আদৌ কি আসে অট্টালিকায় বাস করা নাগরিকের কল্পনায়? রকিবুল রাহাত, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।